পক্ষে গেলে ঠিক আছে, বিপক্ষে গেলে বানোয়াট, এই বিষয়গুলির সাথে আমি দ্বিমত পোষণ করছি। আমরা এইভাবেও দেখতে পারি যে রাত 2টা পর্যন্ত বেশি বেশি করে দেখানো হয়েছিল, কিন্তু শেষ রক্ষাটা হয়নি, এইভাবেও ভাবা যেতে পারে। আরেকটি বিষয়ে আমি যেটা আপনার সাথে দ্বিমত পোষণ করছি, যে জামাতের সংগ্রাম এবং ইনসাফ প্রতিষ্ঠা। কারণ আমরা জানি যে 1946 সালে সম্ভবত জামাতে ইসলাম হিন্দ প্রতিষ্ঠিত হয়। জামাত ব্রিটিশ ভারতে জন্ম নিয়েছে 41 সালে। ওকে। এবং যখন 46 সালে এই ভারত আন্দোলন শুরু হয়, ব্রিটিশ খেদাও আন্দোলন শুরু হয়, তো সেই সময় কিন্তু জামাত ইসলাম হিন্দ ভারতে রাজনৈতিক দল হিসেবে ছিল। এবং যখন ভারত পাকিস্তান আলাদা হয়, তখন কিন্তু জামাতে ইসলাম অখণ্ড ভারত চেয়েছে, পাকিস্তান চায়নি। এবং একইভাবে দেখেন, আবার জামাতে ইসলাম পাকিস্তান যখন প্রতিষ্ঠিত হয়, পাকিস্তান থেকে আমরা, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যে লড়াই, এই লড়াই সংগ্রামের মধ্যে জামাতে ইসলাম কিন্তু চায়নি, তারা তখন চেয়েছিল অখণ্ড পাকিস্তান। তাহলে এই যে বাংলাদেশ না চাওয়ার যে সংগ্রামটা, এইখানে জামাত ইসলাম আসলে কি ধরনের ইনসাফ প্রতিষ্ঠা করেছে। এটা আমরা আমাদের মতো করে বিবেচনা নাই বা করলাম, এগুলি ইতিহাসে, এটা ইতিহাসে প্রতিষ্ঠিত সত্য, আপনাকে পড়তে হবে। এটা কথাই আপনাকে, তা তো অবশ্যই অনেক পড়তে হবে, অবশ্যই। কি কারণে এইটা ইতিহাসে প্রতিষ্ঠিত সত্য যে জামাত আসলে 1971 সালে কোন ইনসাফ প্রতিষ্ঠা করেছে। তো সেই জায়গা থেকে আমরা যাচ্ছি না। এই সময়ের রাজনীতিতে জামাতে ইসলামের মতো একটি রাজনৈতিক দল, ঐতিহাসিকভাবে জামাতে ইসলাম বহুল আলোচিত একটি রাজনৈতিক দল, এটা সুনিশ্চিত ভাবেই আমরা বলতে পারি। কিন্তু এই কথাটিও আমরা বলতে পারি যে জামাতে ইসলাম যে রাজনৈতিক অবস্থান থেকে আজকে জামাতে ইসলাম প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করছে, এটা জামাতে ইসলামের জন্য একটা বিরাট ব্যাপার। এবং এই জায়গাটায় জামাতে ইসলাম যে আসতে পেরেছে, এই জন্য জামাতে ইসলামের মতো একটি রাজনৈতিক দলকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু আমরা একই সাথে এটাও চাই যে জামাতে ইসলাম মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রতি যে শ্রদ্ধাবোধ, সেটা রেখেই তারা বাংলাদেশের রাজনীতি করবে নিশ্চয়ই। তবে জামাতে ইসলামের এই সুযোগ তৈরির কিন্তু একমাত্র কারিগর কিন্তু পতিত সরকারের যে ক্ষমতায় ছিলেন এই শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা কিন্তু আজকে জামাতে ইসলামের প্রধান বিরোধী দল হওয়ার জন্য তিনি কিন্তু এই জায়গাটা সুনিশ্চিত করে দিয়েছেন। অর্থাৎ এই যে গণমানুষ রাস্তায় নেমে আসলো এবং আওয়ামী লীগ যে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেল এবং আওয়ামী লীগ বা জাতীয় পার্টি যে ইলেকশন করতে পারলো না, এই কোনো কিছুর দায়ভার কিন্তু জামাতে ইসলামকে দিলে হবে না। এই সমস্ত কিছুর দায়ভার কিন্তু শেখ হাসিনার। আপনি খেয়াল করেন, যদি 2018 সালের ইলেকশনটা ঠিক মতো হতো, 2024 সালের ইলেকশনটাও যদি শেখ হাসিনা সরকার যদি গণমানুষের ভোটের প্রতি শ্রদ্ধা রেখে যদি ইলেকশনটা দিত, তাহলে জামাত কতগুলি আসন পেত? আমি প্রশ্ন রাখছি আমাদের সম্মানিত সহ-আলোচকের কাছে। তো সুতরাং আমার মনে হয় যে বিএনপির বিরুদ্ধে কথা বলা এটা বাই ট্রেডিশন, যেহেতু বিরোধী দলে আছে ভাইরা, এটা বলতে হয়। কিন্তু একদিক থেকে বলতে হবে যে বিএনপি যে সহমর্মিতা এবং যে সহনশীলতার সাথে জামাতে ইসলামকে গ্রহণ করেছে এবং বাংলাদেশের রাজনীতিটাকে টিকিয়ে রাখবার স্বার্থে, এই রাষ্ট্রটাকে, রাষ্ট্র ব্যবস্থাটাকে টেকসই করার স্বার্থে বিএনপি যে ভূমিকা রাখছে এবং জামাতের কথা, জামাতে ইসলামের কথা, বিরোধী দলের কথা যেভাবে মনোযোগ দিয়ে শুনছে, এটা দারুণভাবে জামাতে ইসলামকে, এই জন্য আমার মনে হয় যে এটা তাদের জন্য একটা খুবই গর্বের ব্যাপার যে তারা বাংলাদেশের রাজনীতিতে বিরোধী দলের ভূমিকা পালন করছে। এবং আরেকটি বিষয় আমি বলতে চাই যে নাহিদ ইসলাম আওয়ামী লীগের নেতাকর্মীদের নিতে চাইলো, সেই ব্যাপারে কিন্তু আপনি বললেন যে ব্যাপারটা ঠিক হয় নাই, কিন্তু এখন আবার বললেন যে আমরা এনসিপি একসাথেই ছিলাম, একসাথেই আছি। এনসিপি কিভাবে জামাতের লোক হয়? কারণ আমি যখন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, আমি দেখেছি কারা মিছিলে স্লোগান দিয়েছে, আমি দেখেছি কারা মিছিলে গিয়েছে। তো এরা তো কখনোই ইসলামিক ছাত্র শিবির বা জামাতে ইসলামের লোক ছিল না। তাহলে এনসিপি কিভাবে জামাতে ইসলামের অংশীদারিত্ব নিল এবং তারা কেন জামাতে ইসলামের সাথে জোটে গেল, এইটা বাংলাদেশের এবং এনসিপির যে দেউলিয়াত্ব হবার যে
জায়গাটি তৈরি হয়েছে যে এখন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের লোকজন তারা নিবে, প্রকাশ্যে মিডিয়ার সামনে বলে এই লোকজনকে নিতে হয়। এই দেউলিয়াপনার জায়গায় যেতে হয়েছে শুধুমাত্র এনসিপি জামাতের সাথে অ্যালাইন করার কারণে। এটা আমি মনে করছি, আমার ধারণা যে আপনি এই বিষয়ে সহমত প্রকাশ করবেন। আজকে এনসিপি যদি মানে জামাত বা বিএনপির বাইরে আলাদা একটা প্ল্যাটফর্মে মানুষের গণ আকাঙ্ক্ষার চেতনাকে ধারণ করে, জুলাই অভ্যুত্থানকে ধারণ করে যদি তারা রাজনীতিটা করতেন এবং এই ক্ষমতার লোভ লালসার মধ্যে তারা না পড়তেন, তাহলে কিন্তু আজকে এনসিপি বাংলাদেশে গুরুত্বপূর্ণ পার্টি হয়ে দাঁড়াবার একটি সুযোগ তৈরি হতো। কিন্তু সেই সুযোগটি এনসিপি নিজের হাতে নষ্ট করেছে। পারতো যে তারা পার্লামেন্টে থাকতেই পারতো না। না, পার্লামেন্টে গণমানুষের রাজনীতির জন্য পার্লামেন্টে থাকাটা জরুরি না। গণমানুষের রাজনীতির জন্য পার্লামেন্টে যাওয়ার জন্য জরুরি, জামাতের সহযোগিতা দরকার। ভাই, গণমানুষের আকাঙ্ক্ষাটা ধারণ করা জরুরি, পার্লামেন্টে থাকাটা জরুরি না। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে এনসিপি কে আপনারা যেভাবে আগলে রেখেছেন, এতে যেটা হয়েছে এনসিপির বিকাশটা রুদ্ধ হয়ে গেছে, এনসিপির বিকাশটা সংকুচিত হয়ে গেছে। তো আমার মনে হয় বাংলাদেশ জামাতে ইসলাম সবচেয়ে ভালো কাজ করতেন যদি এনসিপিকে আরেকটু ফ্রিডম দিয়ে বাইরে রাখতেন এবং জামাতে ইসলামের সহযোগী অঙ্গ সংগঠন হিসেবে মানুষকে বুঝতে না দিতেন। তাহলে এই গুপ্ত এবং সুপ্ত যারা আছে তারা কিন্তু এনসিপিটা করতে পারত।